আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে কামরুল হাসান। সো অনেকদিন পর হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ভিডিও পাচ্ছেন। সো কিছু রিজন ছিল। আমি হয়তো একটু ব্যস্ত ছিলাম। যেই কারণে কি হয়তো আপনাদের ভিডিও দেওয়া হয় নাই। বাট এই ভিডিওর সাথে হচ্ছে আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দিতে চাই। যে হচ্ছে রিসেন্টলি হচ্ছে আমাদের কিছু ভিডিও আসতেছে। যেগুলো নাকি হচ্ছে আপনার মার্কেট প্লেসের বাইরে হচ্ছে আপনার কিভাবে হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবেন। এখন কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে ফাইবার নিয়ে হচ্ছে ক্লাস চলতেছে। বাট ফাইবারের বাইরে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদের ক্লায়েন্ট কিভাবে সেখান থেকে হচ্ছে খুঁজে বের করে তাদের হচ্ছে আপনি সাপোর্ট দিবেন বা হচ্ছে আপনি সার্ভিসটা সেল করবেন সেই বিষয় নিয়ে হচ্ছে আপকামিং হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট আসতেছে। অবশ্যই আমাদের ডিজিটাল ভিডিওস চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হচ্ছে সেই ভিডিওগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো আজকের টপিকটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সার পোর্টফোলিও। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে একটা পার্ট আমাদের ফ্রিল্যান্সারদের ক্যারিয়ারের জন্য। নট অনলি হচ্ছে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হইতে হইলেই যে হচ্ছে আপনার একটা পোর্টফোলিও লাগবে। আমরা অনেক সময় হচ্ছে যখন যে কোনো জায়গায় হচ্ছে জব করি তখন কিন্তু হচ্ছে আমরা আমাদের সিভিতে আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্স সম্পর্কে কিন্তু হচ্ছে বলে থাকি। ওইটাও কিন্তু হচ্ছে যে আমরা এক্সপেরিয়েন্স সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের একটা পোর্টফোলিও হিসেবে কাজ করে। বাট আপনি জবে যান বা যেখানে যান সেখানে কিন্তু হচ্ছে সবাই আস্ক করে যে আপনার এক্সপেরিয়েন্সটা কি বা হচ্ছে আপনি কি কাজ করছেন। সো এইখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার পোর্টফোলিওটা এখানে বলা হয়েছে ফ্রিল্যান্সার পোর্টফোলিওস আর ইউজড বাই ফ্রিল্যান্সার টু শোকেস দেয়ার ওয়ার্ক অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট দেমসেলফ। যে আপনি হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি যে হচ্ছে কাজগুলো করছেন সেটা হচ্ছে একটা শোকেসের ভিতর হচ্ছে সাজায় রাখবেন আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলো, এবং সেটা দেখে জানি হচ্ছে আপনার ক্লায়েন্টরা বুঝতে পারে যে হ্যাঁ আসলে আপনি একজন এক্সপার্ট পারসন। সো অবশ্যই হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখব। আমার স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিছু এক্সাম্পল দেওয়া আছে। সবার আগে হচ্ছে ওয়েবসাইট। অবশ্যই আপনি যদি হচ্ছে একজন পার্সন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট হইতে হবে। এখন পার্সোনাল ওয়েবসাইটে হচ্ছে বেস্ট একটা পোর্টফোলিও। যেখানে নাকি হচ্ছে আপনি আপনার সম্পর্কে সব ডিটেইলস হচ্ছে সেখানে বলে থাকবেন যে আপনি কতদিন যাবত হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আপনি হচ্ছে কোন এরিনাতে হচ্ছে আপনার এক্সপার্ট, আপনি এসইও নিয়ে কাজ করেন নাকি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন নাকি হচ্ছে আপনি ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করেন। এই বিষয়গুলো হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি তুলে ধরবেন। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, যেখানে নাকি হচ্ছে আমি আমার সম্পর্কে হচ্ছে বলতেছি, যেখানে নাকি আমি একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এখানে হচ্ছে আমি কতদিন যাবত কাজ করতেছি সেই ডিটেইলস দেওয়া আছে। আমি কে, আমার ছবিটা দেওয়া আছে। অবশ্যই আপনারা আপনাদের একটা ছবিও আপনাদের ওয়েবসাইটে প্রোভাইড করবেন। কারণ অনেক সময় হচ্ছে আমরা কি করি যে আমাদের ছবি হচ্ছে প্রোভাইড করতে চাই না। সো এটা হচ্ছে আমাদের জন্য অ্যাকচুয়ালি হচ্ছে একটু নেগেটিভ ইমপ্যাক্ট দাঁড়াবে। কারণ ক্লায়েন্ট যখন এসে হচ্ছে আপনার ওয়েবসাইটে দেখবে যে হ্যাঁ, একটা রিয়েল পারসন, এটা হচ্ছে একটা রিয়েল পারসনের ওয়েবসাইট, তখন কিন্তু তার ট্রাস্ট ইস্যুটা বেড়ে যাবে। এখানে হচ্ছে আমি আমার সম্পর্কে লিখছি যে আমি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করি। মার্কেট এনালাইসিস, দেন হচ্ছে কম্পিউটার এনালাইসিস, মার্কেটিং স্ট্র্যাটেজি মেক, দেন হচ্ছে অনেক কিছু লেখা আছে যে অ্যাকচুয়ালি হচ্ছে আমি কি সার্ভিস প্রোভাইড করি। এসইও, অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া, কনটেন্ট মার্কেটিং। দেন হচ্ছে আমার হচ্ছে কারা কাজের সাথে হচ্ছে আমি কাজ করছি, তাদেরকে হচ্ছে তাদের লোগোগুলো আমি নিয়ে আসছি। দেন হচ্ছে এখানে হচ্ছে একটা সেকশন দেখতে পাচ্ছেন যেটা নাকি হচ্ছে আমার ভ্লগ সেকশন। দেন হচ্ছে এখানে একটু আমার সোশ্যাল মিডিয়া আছে, দেন হচ্ছে আমার আদার্স ইনফরমেশন আছে। এবং এখানে দেখেন আমার হোম পেজের পাশাপাশি কিন্তু আমি আমার অ্যাবাউট পেজ রাখছি, আমার পোর্টফোলিও রাখছি, আমার ভ্লগ রাখছি এবং কি আমার কন্টাক্ট ইনফরমেশনটা রাখছি। একটু যদি হচ্ছে দেখেন আমি আমার অ্যাবাউট সেকশনটাকে কিভাবে সাজানো হয়েছে। আমি হচ্ছে আমার সম্পর্কে ভাবছি, মানে লিখছি এখানে হচ্ছে টু মেক দ্য ডিফারেন্স। যে অবশ্যই এই লাইনগুলো হচ্ছে অবশ্যই আই ক্যাচি হইতে হবে। যেহেতু অ্যাবাউট মি, অবশ্যই এখানে হচ্ছে আমি আমার সম্পর্কে বলবো। এবং এখানে একটা ইন্টারেস্টিং পার্ট দেখেন যে এখানে আমি কি লিখছি যে চুজ মি এবং হচ্ছে আমার সিভি। ক্লায়েন্ট এর হচ্ছে কষ্ট করে হচ্ছে আমার কাছে এসে বলতে হবে না তোমার যদি কোনো সিভি থাকে তুমি হচ্ছে আমায় দিতে পারো, বা সে যদি আমাকে হায়ার করতে চায়, এখানে হচ্ছে আমি আমার LinkedIn এর আপনার লিঙ্ক ধরায় দিছি বা হচ্ছে আমার WhatsApp এর লিঙ্ক ধরায় দিছি। তারা হচ্ছে ইজিলিতে যাতে হচ্ছে আমার সাথে কমিউনিকেশন করতে পারে। দেন এখানে হচ্ছে আমার আপনার ডিজিটাল ক্যারিয়ার যে জার্নিটা কিভাবে শুরু হইছে সেই আপনার ডিটেইলসটা বলছি, যাতে হচ্ছে ক্লায়েন্ট এখানে এসে হচ্ছে সে পড়তে পারে। দেন হচ্ছে আমি আমার এক্সপেরিয়েন্স গুলো আমি এখানে তুলে নিয়ে আসছি যে আমি
কোথায়, কোথায় কাজ করছি, কোন, কোন কোম্পানির সাথে কাজ করা হইছে বা কোন এজেন্সির সাথে কাজ করা হইছে সব ইনফরমেশন বা যদি হচ্ছে আমার কোনো আপনার জব এক্সপেরিয়েন্স থাকে সেই জিনিসগুলো এখানে নিয়ে আসা হইছে। বাট এটা হচ্ছে আপনার এখনো আপডেট করা হয়নি। মাঝখান দিয়ে আমি অনেক কাজ করা হইছে, কয়েকটা জায়গায় জবও করা হইছে। সেই জিনিসগুলো ইন ফিউচার হয়তো আমি আপডেট করে দিব। বাট আপনার হচ্ছে রিসেন্ট অলওয়েজ হচ্ছে আপনি রিসেন্ট যেখানে জব করবেন বা হচ্ছে যাদের সাথে কাজ করবেন সেই জিনিসগুলো আপডেট রাখার ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট কি, কি? আপনি যদি কোন জায়গায় সার্টিফাইড হন বা হচ্ছে যে কোন জায়গা থেকে হচ্ছে সার্টিফিকেট ক্যারি করেন সেই ডিটেইলস গুলা বা হচ্ছে আপনার এ নিয়ে কোন একটা পিআর হইছে সেই জিনিসগুলো হচ্ছে আপনি চাইলে আপনার পার্সোনাল পোর্টফোলিওতে নিয়ে আসতে পারেন। এইখানে হচ্ছে আমাদের কি গেল যে একটা ওয়েবসাইট গেল। ওয়েবসাইটের থ্রুতেও কিন্তু হচ্ছে আমরা আমাদের যে কাজ আছে, এক্সপেরিয়েন্স আছে সেটা হচ্ছে অ্যাজ এ পার্সোনাল পোর্টফোলিও হিসেবে হচ্ছে রাখতে পারি। এখন নেক্সট যে অপশনটা সেটা কি হচ্ছে ফেসবুক পেজ। সো আপনারা অনেকেই জানেন যে হচ্ছে আমরা ফেসবুক পেজে হচ্ছে বিজনেস করে থাকি বা হচ্ছে আরো অনেক কিছু করে থাকি। যে আপনি যদি একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর হন বা এজ এ হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর হন সেখানে কিন্তু আপনি ফেসবুক পেজে এসে হচ্ছে আপনার ডিজিটাল যে কনটেন্ট গুলো থাকবে সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনি আপলোড করতে পারবেন। সো আমি কি করছি এখানে হচ্ছে আমি আমার কোনো পার্সোনাল পোর্টফোলিও বানাইনি, এখানে হচ্ছে আমি আমার এজেন্সির পোর্টফোলিওটা বানাইছি। কেউ যদি চায় যে হ্যাঁ আমার হচ্ছে এজেন্সি আছে বা হচ্ছে আমি কোথায় কোথায় কাজ করছি তাকে আমি ডিরেক্ট হচ্ছে আমার এজেন্সির যেই ফেসবুকের পেজের লিঙ্কটা আছে সেইখানে হচ্ছে দিয়ে দেই। এখন এটা যে হচ্ছে আপনার যে একটা এজেন্সি ফেসবুক পেজ হইতে হবে বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনি আপনার পার্সোনাল নামে হচ্ছে একটা পোর্টফোলিও রেডি করতে পারেন বা হচ্ছে একটা ব্র্যান্ড নেমে পোর্টফোলিও রেডি করতে পারেন। আমি ট্রাই করছি যে হচ্ছে কি আমার একটা পার্সোনাল ওয়েবসাইটও থাকবে, পাশাপাশি হচ্ছে আমার একটা এজেন্সিও থাকবে যেটা নাকি হচ্ছে একটা ব্র্যান্ড নেমে থাকবে। এখানে হচ্ছে আপনারা চাইলে ডিজিটাল উইটের হচ্ছে যেই পেজটা আছে সেটা হচ্ছে যে ভিজিট করে আইডিয়া নিতে পারেন। যদি হচ্ছে আপনি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে হচ্ছে কি রিলেভেন্ট হচ্ছে কনটেন্ট হচ্ছে আপনার পেজে যাবে সেই আইডিয়াগুলো অ্যাকচুয়ালি এখান থেকে জেনারেট করতে পারেন। বা হচ্ছে আমারও হচ্ছে পার্সোনাল পেজ আছে, কামরুল হাসান লিখলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সেখানেও যেয়ে চেক আউট করে আসতে পারেন। আর তারপরে হচ্ছে আপনার যে YouTube। সো YouTube হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা পোর্টফোলিও যেখানে নাকি হচ্ছে আপনি ভিডিওর থ্রুতে হচ্ছে আপনার পোর্টফোলিওটাকে হচ্ছে সাজাইতে পারেন। আপনি কি কাজ করছেন বা হচ্ছে অনেক সময় আমরা ক্লায়েন্টের সাথে মিটিং করি, সেই মিটিংটা যদি হচ্ছে আপনি রেকর্ড করে আপনি YouTube এ এসে আপনার চ্যানেলে বা হচ্ছে পার্সোনাল নাম হোক বা হচ্ছে ব্র্যান্ড নেম হোক সেখানে এসে যদি আপলোড করেন তখন কিন্তু হচ্ছে পাশাপাশি কি অনেক মানুষও দেখবে এবং হচ্ছে যারা নাকি হচ্ছে আপনার হায়ার করতে আসবে আপনি একটা কি দিতে পারতেছেন যে একটা ট্রাস্ট বিল্ড আপ করতে পারতেছেন এবং হচ্ছে একটা অথেন্টিক প্রুফ দিতে পারতেছেন যে হ্যাঁ অ্যাকচুয়াল হচ্ছে আপনি এই ডিজিটাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার কাছে একটা পোর্টফোলিও আছে যেটা নাকি কি ভিডিও পোর্টফোলিও যেটা নাকি হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ পোর্টফোলিও হিসেবে আপনার কাজ করে। এখন নট অনলি যে হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করছেন সেই জিনিসটা হচ্ছে আপনার এখানে দিতে হবে। আপনি চাইলে কি করতে পারেন যে হচ্ছে আপনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেটার হচ্ছে কিভাবে কাজ করতে হয় বা বিভিন্ন টুলস থাকে সেই টুলস নিয়ে হচ্ছে আপনি বিভিন্ন টিউটোরিয়াল দিতে পারেন বা হচ্ছে অনেক সময় বিজনেস ওনাররা প্রবলেম ফেস করে সেই জিনিস নিয়ে হচ্ছে আপনি একটা টিউটোরিয়াল ভিডিও মেক করে আপনি হচ্ছে ইউটিউবে আপলোড করে হচ্ছে আপনার পোর্টফোলিওটা মেক করতে পারেন। তারপরে অপশন কি আসে যে হচ্ছে Behance বা হচ্ছে GitHub। আ Behance কারা ইউজ করে? Behance মূলত হচ্ছে যারা নাকি হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার থাকে, তারা মূলত হচ্ছে Behance টা হচ্ছে ইউজ করে তাদের হচ্ছে পোর্টফোলিও হিসেবে সাজানোর জন্য। আ আপনারা হচ্ছে যদি কেউ গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনারা হচ্ছে আমি যে প্ল্যাটফর্ম গুলোর কথা বললাম ওয়েবসাইট, YouTube, দেন হচ্ছে Facebook, Behance সবগুলা জায়গায় আপনি নট অনলি যে আপনার ডিজিটাল মার্কেটার হইলে হচ্ছে আপনি এই প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে আপনার ওয়েবসাইট থাকতে হবে বা হচ্ছে আদার জিনিস থাকতে হবে। নো বিষয়টা। আপনি চাইলে হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হয়ে হচ্ছে আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি কাজ করছেন আপনার তো শোকেস করার জন্য সেই কাজগুলো কোনো না কোনো প্ল্যাটফর্মের হেল্প নিতে হবে। আপনি ফ্রিতে হেল্প নিতে পারেন Facebook এর থেকে বা হচ্ছে YouTube এর থেকে বা হচ্ছে যে Behance আছে বা নাকি যারা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপার আছে তারা হচ্ছে GitHub এ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের পোর্টফোলিওগুলা শোকেস করতে পারেন। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে যারা এখন পর্যন্ত হচ্ছে এই ফ্রি অপরচুনিটি গুলা যেটা আছে হয়তো ওয়েবসাইট পারচেজ করতে গেলে আপনার একটা কস্ট পড়বে বাট ওয়েবসাইট ছাড়া যেই কয়েকটা প্ল্যাটফর্মের কথা বলছি আমি সেখানে আজকে আপনারা কি করেন হচ্ছে আপনারা পেজ ওপেন করেন বা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে হচ্ছে আপনাদের পার্সোনাল যে পোর্টফোলিওটা আছে সেটা মেক করে আপনি রাখেন। এইটা অনেস্টলি আমি বলতেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসগুলো হচ্ছে অনেক হেল্প করে। আপনার ক্লায়েন্ট আসলে আপনি তারে একটা লিঙ্ক ধরা দিয়ে বলতে পারেন যে তুমি এটা চেক আউট করে আসো যে এখানে হচ্ছে আমি কাজ করে আসছি, এখানে হচ্ছে কাজের প্রুফ গুলো। আশা করি আপনারা সবাই হচ্ছে সবার পার্সোনাল পোর্টফোলিও মেক করে ফেলবেন যারা নাকি ফ্রিল্যান্সার আছেন। আর যারা নাকি ফ্রিল্যান্সার না, যারা নাকি জব করবেন
যেকোনো ইন্ডাস্ট্রিতে তারাও ট্রাই করেন হচ্ছে আপনার একটা পোর্টফোলিও রেডি করার জন্য। আর অবশ্যই আপনারা যারা বিজনেস ওনার আছেন দেখতে পারতেছেন যে আমাদের ভিডিওর স্ক্রিনে হচ্ছে আমাদের কনট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এজেন্সির ওয়েবসাইট দেওয়া আছে। আপনারা যদি চান আপনাদের বিজনেসকে গ্রো করতে অবশ্যই হচ্ছে আমাদের সাথে কমিউনিকেশন করুন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।